বাজারে পাকা আম ওঠার পর থেকেই মনে হচ্ছিল এই রেসিপিটা কবে বানাবো। তাই আজকে বানিয়ে নিলাম এই ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো আইসক্রিম। গরমের মধ্যে স্বস্তির নিঃশ্বাস পেতে হলে ঠান্ডা খাবার ছাড়া উপায় নেই। আর ঠান্ডা খাবারের নাম আসলেই সবার প্রথমে আইসক্রিমের নাম তো আসবেই। আর আজকে এই ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপিটাই তোমাদের কাছে নিয়ে এসে গেছি। আমি এখানে হিমসাগর আম নিয়ে নিয়েছি। বাড়িতে যখন আমগুলো এনেছিলাম এত মিষ্টি ছিল, তখনই ভেবেছিলাম দুটো তুলে রাখি। সেইগুলো দিয়েই বানিয়ে নিচ্ছি আজকে ম্যাঙ্গো আইসক্রিম। আমগুলোকে ঠিক এইভাবে মাঝখানের শাঁসগুলোকে কেটে নিয়েছি, যাতে এইভাবে চামচ দিয়ে বার করলে শাঁসগুলো খুব সুন্দর করে বেরিয়ে চলে আসে। আমি এখানে দুটো আমেরই শাঁস বার করে নিয়েছি। এইবারে মিক্সির জারের মধ্যে আমি আমগুলোকে ট্রান্সফার করে নিলাম। এখন এই আমগুলোকে আমি পেস্ট তৈরি করে নেব। আর তারপরে ছেঁকনি দিয়ে আমের পেস্টটাকে খুব ভালো করে ছেঁকে নেব, যাতে আমের মধ্যে যদি কোনো রেশা থেকে থাকে সেটা যেন আইসক্রিমের মধ্যে না যায়। সাধারণত হিমসাগর আমে খুব একটা রেশা থাকে না, তাহলেও যেটুকু থাকবে সেটা বেরিয়ে যাবে। আর তারপরে এই আমের পাল্পের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। প্রায় আমি এখানে হাফ কাপের মতন ফ্রেশ ক্রিম দিয়েছি। আর তারপর এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতন কনডেন্স মিল্ক। আর 3 টেবিল চামচ দিয়েছি মিল্ক পাউডার। সবগুলোকে মিক্সিং জারের মধ্যে আরেকবার চালিয়ে নিলাম, যাতে একটা ফাইন পেস্ট তৈরি হয়ে যায়। এইবারে যে পাত্রের মধ্যে আমি আইসক্রিমটা জমাবো, সেই আইসক্রিমের পাত্রের মধ্যে আমি মিশ্রণটিকে ঢেলে ঠিক এইভাবে নাড়িয়ে নিলাম, মানে একবার ঝাঁকিয়ে নিলাম যাতে ভেতরের এয়ারটা বেরিয়ে যায়। আর তারপরে 5 থেকে 6 ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দিয়েছিলাম। 5 থেকে 6 ঘন্টা পর দেখুন আইসক্রিম কিন্তু পুরো সেট হয়নি, কিন্তু এখন একটা স্টেপ বাকি আছে। আইসক্রিমটা যাতে খুব স্মুথ হয় এবং খুব টেস্টি হয়, তার জন্য এই স্টেপ। এখন মিক্সিং জারের মধ্যে এই অর্ধেক জমানো আইসক্রিমটাকে আমি ট্রান্সফার করে নিলাম। তারপর একবার কি দুবারের মতন মিক্সিং জারটা আমি চালিয়ে নিয়েছিলাম, যাতে আইসক্রিমটা একদম স্মুথ হয়। আপনারা চাইলে এই স্টেপটা স্কিপ করতে পারেন, তাহলে সারা রাতের জন্য রেখে দেবেন আর আইসক্রিমটা জমে যাবে। কিন্তু যাতে আইসক্রিমটা একটু স্মুথ হয় তার জন্য এই স্টেপটা। আর তারপরে একই কন্টেনারের মধ্যে দিয়ে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম বেকিং পেপার। বেকিং পেপার দিলে আইস ক্রিস্টাল জমে না। ব্যাস, সারা রাতের জন্য এবার রেখে দিয়েছি। সকালে দেখুন একদম শক্তভাবে জমে গেছে, মানে আইসক্রিমটা একদম পারফেক্ট জমে গেছে। ব্যাস, তারপরেই সার্ভ করার পালা। ঠান্ডা গরম যে কোনো সিজনে কম বেশি আমরা সব রকম ফ্লেভারের আইসক্রিম খেয়ে থাকি, কিন্তু ম্যাঙ্গো সিজনে এই ম্যাঙ্গো আইসক্রিম অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। দুর্দান্ত হয় খেতে। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই বাড়িতে এই আইসক্রিমটা একবার ট্রাই করে দেখবেন। আর আমার এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না কিন্তু। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন এরকম ডিলিশিয়াস রেসিপি নিয়ে আসলেই আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা খুব সহজেই আমার রেসিপিগুলো ট্রাই করতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই, আবার আসছি নতুন ভিডিওতে নতুন রেসিপির সঙ্গে। এখনকার মতন ধন্যবাদ।